আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ তো ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, রান্না বান্না করতে আসলাম, রান্না করে নিচ্ছি। বিসমিল্লাহ। কড়াইটি বসাই দিলাম, কড়াইতে চিংড়ি মাছ দেওয়া আছে। এখানে আছে পেঁয়াজ বাটা, আদা রসুন, হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষায় নিই। কড়াইটি বসায় দিলাম, জানি না এই গ্যাসে রান্না করতে পারবো কিনা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটি হচ্ছে ছোট ছোট মূলা। আপনার ভাইয়া মূলা শাক এনেছিল, ওই মূলা শাকের থেকে ছোট ছোট মূলা পেয়েছি। এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। বিসমিল্লাহ। মূলাটা আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে দেখাতে পারিনি। এটা আমার আম্মা খাবে। মূলা আমার পছন্দ না, কিন্তু আমি শাক খাই, মূলা খাই না। শুধু আমার আম্মার জন্য রান্না করতেছি। আমার আম্মা আবার মূলা খায়। গ্যাসের তাপ একদম কম। তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিব। গ্যাস কম তো লড়াচড়া কম করে, ঢেকে রাখলে লড়াচড়া করে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটা বলক আসলে নামিয়ে ফেলবো। আমার তরকারিটি হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। একটু হালকা হালকা ঝোল রাখবো, একদম শুকালে তো ভালো লাগবে না। পেঁয়াজটা ওই চুলায় আমি সিদ্ধ করছিলাম, এখন কারেন্টের চুলা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব শাক। এটা হচ্ছে মূলা শাক। মূলা শাক এক একজন এক এক করে রান্না করে, আমি তো এইভাবেই রান্না করি। আগে সিদ্ধ করে নিই, পরে রসুন দিয়ে বাগার দিই। পেঁয়াজে লবণ আছে দেওয়া, পেঁয়াজ কাঁচামরিচ লবণ ওগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে এখন আমার শাকটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে এখন বাগার দেবো এটাকে। বিসমিল্লাহ। কড়াইটি বসাই দিলাম, কড়াইটি রসুন দিয়ে দিচ্ছি। আজকে শুধু রসুনই দিব, আর এই শুকনো মরিচটা দেব। তেল দিয়ে দেব। শাকে করলাম একটু তেল বেশি লাগে, শাকে সবসময় তেল বেশি দিতে হয়, তাহলে শাক ভালো হয় না। আচ্ছা, রসুনটা লাল হোক দেখাচ্ছি। আমার রসুনটি লাল হয়ে গেছে, এখন শাক ছেড়ে দিব। আমার শাক রান্নাটি হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। কড়াইটি বসায় দিচ্ছি, এখন তেল দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য একটু করলা ভাজি করব ভাইয়ার জন্য, শুধু ওনার ডায়াবেটিস বেড়ে গেছে। কয়েকদিন যাবত করলা ভাজি তো পাকাই না আমি। এখন কড়াইটি বসাই দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এই যার মানুষে ব্যবহার করে, এই যে তেল দেওয়ার পরে না এখান থেকে তেল টপটপায় পড়তে থাকে, এটা যেখানে রাখুন সেখানে নষ্ট হয়ে যায়। এই কারণে আমি এটা করোনার সময় কিনে আমি ব্যবহার করে, মানে একদিন ব্যবহার করে রেখে দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তেল বেশি গরম হলে ছিটা আসবো। সাথে একটু পানিও দিয়ে দেই, তাহলে তেল ছিটবো না। এখানে আছে হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি। আজকে একটু মোটামুটি একটু গ্যাস আছে, তাই আর কারেন্টের চুলা জ্বালাই নেই। এখন যদি একটু আগে রান্না করতে পারতাম তাহলে ভালো গ্যাসে রান্না করতে পারতাম। এখন একদমই কমে গেছে, তারপরে এটাই রান্না করুন। কারেন্টের চুলা আজকে আর জ্বালা হয়নি, এটার মধ্যেই রান্না করুন যত দেরি হোক। প্রচুর কারেন্ট বিল আসে। এই বাড়ি হলো ঢাকায়, এই বাড়িতে কারেন্ট বিল প্রচুর আসে। বাড়িতে থাইকা সব দিকটা সুবিধা, কিন্তু কারেন্টের দিকটা অসুবিধা। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই দুন্দুল গুলো ছেড়ে দিব। এটা দিয়ে আমি বেলে মাছ রান্না করব আস্তে আস্তে। হ্যাঁ, মাছ সবজিটি কষাই, পরে মাছ দিয়ে দিব এর উপরে। আজকে বাজার এখন আমি মাছটি দিয়ে দিব। আমার দুন্দুল হয়ে গেছে। বিসমিল্লাহ। পানি দিব না, হতে থাক। একটু পরে ধনিয়া পাতা দিয়ে দিব। এটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, সুন্দর একটা স্মেল আসবে। ঘরে আছে দেখা দিলাম, না থাকলে তা দিতাম না। কিন্তু ধনিয়া পাতা তো আমার প্রতিদিনের লাগবেই লাগবে। যাও পাশে যাও, রান্না ছড়াইও, সব একদিকে পড়ে গেছে। লবণ একটু দেখি, আমার মনে হয় লবণ কম হয়েছে, কিন্তু না ঠিকই আছে। আমার তরকারিটি হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। আসসালামু আলাইকুম। আমরা এখন দাওয়াতে যাচ্ছি, যদি পারি শেয়ার করবো, আর যদি না পারি শেয়ার করবো না। আমরা ফ্যামিলি সবাই যাচ্ছি দাওয়াতে। সম্ভব হয় তাহলে ভিডিও করবো, সম্ভব না হলে করবো না, এতটুকুই। আমরা এখন খাবার টেবিলে বসছি, খাবার খেতে। এই যে আমার আম্মু, আর এটা আপনাদের ভাইয়া, আমার মেয়ে, আর আমি তো আছি ক্যামেরার বাহিরে। খাবার খাবো। এই যে হচ্ছে খাবার, খাবারের টেবিলে আপনাদের ভাইয়া, মেয়ে খাচ্ছে। বয়স কেমন আছে জানি না। আচ্ছা, খাবারটা খেয়ে নিই, তারপর ভিডিও করবো আবার। আমরা এখন একটু বউকে ভিডিও করব। এটা হচ্ছে কনে আর বর।
এটা আমার একটা বিয়াই হয়, আমার নাতি, আমার প্রেমিকা, ভালোবাসা। হাই দাও। কিন্তু তুমি নিয়ে যাও না, তুমি নিলে তো আমি যাবো। কই যাবো বলেন? আপনাদের বাসায় ঢাকায় যখন ছিলেন বিয়ান কি না গেছি বলেন? এখন তো বিয়ান আমি দেশে যাওয়া সম্ভব না, এখন তো দেশে যাওয়া সম্ভব না আপা। আল্লাহ ভরসা, যদি আল্লাহ কোনো সময় নেয় যাবো। বাবু আমি পানটা মুখে দিয়ে নিচ্ছি, দাঁড়াও। আমি পান সবসময় খাই, আজকে নতুন না কিন্তু। এই যে আমার একটি বোনের বাসায় আসছি, বোনের বাসাটা দেখাচ্ছি কি অবস্থা। ও তো পয় পরিষ্কার থাকে না, নোংরা। নতুন একটা নতুন আলমারি কিনেছে, আলমারিটা দেখতে আসলাম। আলমারিটা মাশাআল্লাহ সুন্দর, ভিতর দেখার প্রয়োজন নাই, দরকার নাই। এই একটা ফ্রিজ, তার ইজ্জত মার। এই যে আব্দুল্লাহ বাবা, আপু কোলে উঠেছো, আপু কোলে, আপু কোলে উঠেছো তুমি? হ্যাঁ আপু কোলে, আব্দুল্লাহ আপু কোলে উঠেছে। আপুরে চিনতে পারছো? হ্যাঁ আপুকে চিনছো? আপু চুলগুলা ধরছে মুঠি করে ধরছে, কেমন পাগলামি করলো উঠার লেগা কোলে। এত চিনো তুমি আপুরে? লাল বানায় ফেলা, লিপস্টিক সব ভরাই দিতেছে দেখ। এই যে এদের বাসায় আসছিলাম। এই ছেলে সুন্দর করে বসো, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নাই। তাওহিদ পাও গুছাও। এই যে আব্দুল্লাহ কান্না করে কেন? পচা ছেলে, পচা ছেলে। আপা কোলে উঠছো না, আমি নিব না আজকে। আমি গরমে পাগল হয়ে গেছি, বাসায় যাব। বিকালে যাও তুমি, বিকালে কোলে নিব না, এখন কোলে নিব না। এই হচ্ছে আমাদের বাসার গেট। এই যে আমাদের বাসা, আমরা ঢুকে পড়লাম। ডালিম ভাই কই? কোথায় আছে? ও ডালিম ভাই, ডালিম ভাই, ওয়ালাইকুম আসসালাম, একটু আসেন।